আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা চলতরিতের তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। সেই তড়িৎ ক্ষমতা জানার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে কৃতকাজ। কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ে তোমরা কিন্তু কৃতকাজ সম্পর্কে জেনেছো। এখানে তড়িৎ যখন প্রবাহিত হয় তখন কিন্তু কিছু পরিমাণে কাজ করতে হয়। তড়িৎ প্রবাহ মানে কি? আদানের প্রবাহ বা চার্জের প্রবাহ। ঠিক আছে? তো এই যে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হতে হলে কিছু কাজ করতে হয়, সেই কাজটি সম্পর্কে তোমাদেরকে আগে জানতে হবে। যেমন একটা পরিবাহক, আমরা একটা পরিবাহক রেখে নিলাম। এই যে এই পরিবাহকের দুটি প্রান্ত আছে, এ প্রান্ত এবং বি প্রান্ত। এই প্রান্তের বিভব হচ্ছে ভি এ, বি প্রান্তের বিভব ধরে নিলাম ভিবি। ঠিক আছে? তাহলে এই পরিবাহকের মধ্য দিয়ে, অর্থাৎ এবি পরিবাহকের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তুমি ধরে নাও। তাহলে টি সময়ে কি করে? কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই আদান প্রবাহিত হতে হলে কিছু কিছু পরিমাণে কাজ করতে হবে, সেই কাজটি হলো কি? ডব্লিউ। এবার দেখো, যদি এখানে এ প্রান্তের বিভব ভি এ হয়, বি প্রান্তের বিভব যদি ভি বি হয়, তাহলে ধরে নিলাম আমরা যেহেতু এখানে এ প্রান্তের বিভব বেশি আর বি প্রান্তের বিভব কম, তাহলে বিভব পার্থক্যটি কি হবে? ভি এ মাইনাস ভি বি সমান সমান ভি। অর্থাৎ বিভবের পার্থক্য না হলে কিন্তু তড়িতের প্রবাহিত হয় না, তোমরা সেটা জানো। তাহলে এ ও বি প্রান্তের বিভব পার্থক্য আমরা পেয়ে গেলাম কি? ভি। এই আদান স্থানান্তরিত হতে কৃতকাজ ডব্লিউ, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এখন এই যে কিউ, এখানে আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে আমরা লিখতে পারি কি? কিউ ইকুয়াল টু আই টি। তাহলে আমরা এখানে এই যে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কি? কিউ বাই টি, সেখান থেকে আমরা লিখতে পারি কি? কিউ ইকুয়াল টু আই টি। তাহলে আমরা যদি এখানে লিখি কিউ এর পরিবর্তে লিখি আইটি, তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাই, ভি আই টি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ, আবার ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি। এখন দেখো, আমরা আই এর সূত্র যদি আরেকটি সূত্র ব্যবহার করি কি? ভি বাই আর, ভি বাই আর, তাহলে কি হয় দেখো? ভি স্কোয়ার টি ডিভাইডেড আর। তাহলে কয়টি সূত্র হলো? একটি, দুটি, তিনটি। এখন আমরা দেখো এখান থেকে যদি ভি ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি আলাদা করে নিই, এখানে আমরা যদি এই যে ভিআইটি যে লিখেছি এখান থেকে আলাদা করেছি, আমরা মনে করো এখান থেকে আলাদা করে আমরা আরেকটি সূত্র তৈরি করে নেব। সেই সূত্রটা কি? দেখো, ভি ইকুয়াল টু তোমরা কি জানো? আইআর, অর্থাৎ এটা কিন্তু ওহমের সূত্র অনুসারে আই ইকুয়াল টু কি? ভি বাই আর। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে? ভি ইকুয়াল টু কি? আই আর। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর, তার সাথে রয়েছে আইটি। তাহলে আমরা কি পেলাম? আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর টি। এই যে আমরা কয়েকটি সূত্র পেয়ে গেলাম। দেখো এখানে আমরা পেয়ে গেলাম কি? ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ, আবার ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি। ডব্লিউ ইকুয়াল টু পেয়ে গেলাম ভি স্কোয়ার টি ডিভাইডেড আর। ডব্লিউ ইকুয়াল টু পেয়ে গেলাম কি? আই স্কোয়ার আর টি। তাহলে এই যে কৃত কাজ, এখানে দেখো এটা কিন্তু তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানের উপরে ডিপেন্ড করে কিন্তু তুমি এই সূত্রগুলো প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করবে। এখন আমরা আসতে পারি যে তড়িৎ ক্ষমতা। কোনো পরিবাহকের মধ্য দিয়ে 1 সেকেন্ডের যদি তড়িৎ প্রবাহিত হয়, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই পরিমাণ তড়িৎ যদি অন্য প্রকার শক্তিতে, এক প্রকার শক্তিকে যদি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করতে যে কাজ করে সেটা হচ্ছে তার ক্ষমতা। অর্থাৎ কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে আমরা
সেটা বলতে পারি কি, তড়িৎ ক্ষমতা, আমরা এই সূত্রটা রেখে দিলাম এখানে। তড়িৎ ক্ষমতার যে সংজ্ঞাটা তোমরা যেভাবে দিতে পারো, কোন পরিবাহকের মধ্য দিয়ে 1 সেকেন্ডে তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত, তাহলে অন্য প্রকার শক্তি কি, তাপ, আলো এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য এক প্রকার শক্তিতে রূপান্তরিত হয় সেটা কিন্তু তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতাকে আমরা প্রকাশ করতে পারি কি, পি দ্বারা। তাহলে পি কে ডব্লিউ বাই টি, তার মানে কি, কাজ করার হারকে ক্ষমতা বলে। এখন এর আগে কিন্তু আমরা ডব্লিউ সমান ভি কিউ পরে আসছি, তাহলে আমরা লিখতে পারি কি, ভি কিউ ডিভাইডেড টি। তাহলে পি এর সূত্র কিন্তু পেয়ে গেলাম কি, ভি কিউ ডিভাইডেড টি। এখন দেখো, আবার ভি রেখে কিউ বাই টি কে যদি আলাদা করি, ঠিক আছে, কিউ বাই টি কে যদি আলাদা করি, সেখানে কিন্তু আই ইকুয়াল টু কিউ বাই টি পেয়ে গেলাম। তাহলে কি পারি, ভি আই। ঠিক আছে, দেখো পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, আবার পি ইকুয়াল টু ভি কিউ বাই টি, আবার পি ইকুয়াল টু ভি আই আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা কিন্তু ভি ইকুয়াল টু পেয়ে গেলাম সেটা। এখন আমরা যদি ভি এর পরিবর্তে আই আর লিখি, অর্থাৎ ওহমের সূত্র অনুসারে যদি আমরা ভি এর পরিবর্তে আই আর লিখি, তার সাথে রয়ে গেল কি, আই, তাহলে এখানে হয়ে গেল কি, আই স্কয়ার আর। এখন দেখো আরেকটি সূত্র কিন্তু দাঁড়িয়েছে। ঠিক আছে, পি ইকুয়াল টু আই স্কয়ার আর, আই স্কয়ার আর আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি চাই এখান থেকে, চাই সূত্রগুলাকে আরেকটু আলাদা করতে, আরেকটি সূত্র আলাদা করতে, আই এর সূত্র যদি লিখি, আই ইকুয়াল টু কি, ভি বাই আর, আই ইকুয়াল টু কি, ভি বাই আর, তার উপরে স্কয়ার ইন্টু আর। তাহলে আমরা এখানে কি পাই, ভি স্কয়ার ডিভাইডেড আর। দেখো এটাকে যদি আমরা ভাঙি কি হয়, ভি স্কয়ার আর ডিভাইডেড আর স্কয়ার, তাহলে কি, আরে আরে কাটা গেলে পাচ্ছে আরেকটি আর। তাহলে আমরা এই যে ক্ষমতা, তড়িৎ ক্ষমতার মধ্যে আমরা কি পেলাম, ডব্লিউ বাই টি, আবার ভি কিউ বাই টি, আবার পেয়ে গেলাম ভি আই, এরপরে পেয়ে গেলাম আই স্কয়ার আর, এরপরে পেয়ে গেলাম কি, ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর। এখানে আমরা দেখতেছি যে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি সূত্র পেয়ে গেল। তো এই যে আমাদের পাঁচটা সূত্র আমরা লিখেছি, ঠিক আছে, পাঁচটা সূত্র যখন লিখেছি, সেটা কি, তোমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করতে যাবে, সেখানে দেখা যাবে যে মানের উপরে ডিপেন্ড করে যে সূত্রটা প্রয়োগ করার প্রয়োজন হয় সেটি তোমরা প্রয়োগ করতে পারো। আসলে ব্যাপারটি হচ্ছে, এই চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যাটি 3টি ধাপে ভাগ করা আছে। তো তোমাদের প্রথম, দ্বিতীয় ধাপ কিন্তু আমি পড়িয়েছি, 3টি ধাপের মধ্যে 2টি ধাপ কিন্তু শেষ করেছি, এটা হলো তৃতীয় ধাপ। তোমরা প্রত্যেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।